আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা অনেক রিকোয়েস্টের পর আমরা একটা পোস্টার ডিজাইন আজকে তৈরি করব ক্যানভার মধ্যে দিয়ে। এইমাত্র স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পোস্টারটা অ্যাকচুয়ালি এখানে বানানো আছে সেটা জাস্ট 4টে থেকে 5টা ধাপে আমি বানিয়ে নিয়েছি ক্যানভার মধ্যে। ওকে, যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলি, আমার নাম শাহেদ হাসান, আমি বিশ্বাস কোম্পানির কোফাউন্ডার এবং সিনিয়র গ্রাফিক ডিজাইনার। ওকে, আমি একদম বেসিক ডিজাইনারদের জন্য আমার ভিডিওগুলো তৈরি করি। আমার চ্যানেলে যদি আপনি এসে থাকেন এবং আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের হন, এটা হতেও পারে যে আপনার আমার ভিডিওগুলো ভালো লাগছে না। ওকে, আপনার যদি ভিডিও ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন, অথবা আপনি ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনার নতুনগুলো নলেজ গ্যাদার করতে পারেন তাহলে আমরা ভীষণ খুশি হব। ওকে, সো আমরা আজকে ফোকাস করব এই পোস্টার ডিজাইনটার উপরে। অ্যাকচুয়ালি আমরা আজকে ফোকাস করব ফিটনেস টাইপের যেসব পোস্টার আছে সেই সব পোস্টার ডিজাইন করতে গেলে কি লাগে, কোন দিকে খেয়াল করতে হবে, সেইগুলো আমরা দেখে নেব। ওকে, এই টোটাল ডিজাইনটা ক্যানভা প্রোর মাধ্যমে করা। যদি আপনার কাছে ক্যানভা প্রো থেকে থাকে তাহলে তো ইটস বেটার, আর যদি না থেকে থাকে তাহলে আমাদের ফ্রি একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো একদম ফ্রিতে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যারা একদম বেসিক লেভেলের ডিজাইনার, যারা কিছুই জানি না, প্রথম থেকে শিখছি, এই রকম অনেক লোক আমরা একসাথে ফ্রি ক্লাস করছি, আর ক্লাসটা করাচ্ছি আমি। ঠিক আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। সো জয়েন করতে ভুলবেন না গ্রুপে, পেয়ে যান ক্যানভা প্রো এবং তার সাথে পুরো ক্যানভার ক্লাস ফ্রিতে। ওকে, চলুন তাহলে আমরা সোজা ডাইভ ইনটু দ্য ডিজাইন, আমরা ডিজাইনে চলে যাই। ওকে, প্রথমেই যখন আমরা দেখে নেব এই যে ডিজাইনটা এখানে তৈরি করা আছে, আমরা এলিমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারছি। ওকে, তাহলে প্রথম যখন আপনারা করবেন পোস্টার ডিজাইন, তখন আমি A4 মাপে এই পোস্টারটা করেছি। মানে প্রথমে আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখানে জাস্ট A4 লিখলেই আপনার এই যে ডকুমেন্ট A4 পোর্ট্রেট এটা চলে আসবে। এটাতে ক্লিক করলেই আপনার সামনে এইরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে, এইরকম একটা ফাঁকা জায়গা তৈরি হবে। ওকে, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা একবার ডিজাইনটাকে অ্যানালিসিস করে নিই। আমি আমার পেড স্টুডেন্টদেরও বলি, আর আমার যারা এইমাত্র এই ভিডিওগুলো দেখছেন, আগে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরও বলি, ডিজাইন আগে চোখে আসলে তাকে অ্যানালিসিস করুন, সেটা অবজার্ভ করুন, আর সেটাকে পার্ট করে ভেঙে নিন কী আছে সেই ডিজাইনের মধ্যে। আমরা যদি এই ডিজাইনটা দেখি তাহলে এখানে একটা টেক্সট, সেম টেক্সট একটাকে এই পাশে দেওয়া আর একটাকে এই পাশে দেওয়া, সেম এলিমেন্ট একটাকে এই পাশে দেওয়া একটাকে এই পাশে দেওয়া, কিছু এলিমেন্ট হাতের ওপর দিয়ে দেওয়া, কিছু এলিমেন্ট হাতের ভিতর দিয়ে দেওয়া, আর একটা মানুষের শ্যাডো, আর এখানে একটা ফায়ারের একটা কি বলবো পিএনজি ইমেজ, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট, এখানে একটা ব্লার টাইপের কোনো একটা শেপের ব্লার ভার্সন ইয়েলো কালারের, আর এই যে ছোট ছোট এগুলো হচ্ছে ফায়ারের, যেগুলোকে বলা হয় ফায়ার স্প্ল্যাশ অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা এখানে দেওয়া আছে। ওকে, তাহলে মাত্র এই কটা জিনিস আমাদের কিন্তু নেওয়া আছে এখানে। ওকে, আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, বাট আমি অলরেডি ইমেজ ইউজ করেছি যেটা, সেটা দিয়েই দেখাবো। দেখুন এই ইমেজটা। ওকে, এই ইমেজটা আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে আপনি এখান থেকে এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করতে পারেন ফিটনেস। এলিমেন্টের মধ্যে সার্চ করলে ফিটনেসের ফটোর মধ্যে আপনি পেয়ে যাবেন প্রচুর ফিটনেসের ফটো। দেখুন জিম টিম ইত্যাদি, কিংবা আপনি লিখতে পারেন জিম লিখলেও এখানে অনেক টাইপের ফটো দেখুন পেয়ে যাবেন। ইটস ওকে, আর যদি না পান গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, তবে দেখবেন সেটা যেন কপিরাইট ফ্রি হয়। ওকে, আর যদি গুগল থেকে ডাউনলোড করেন তাহলে চলে আসবেন আপলোডে আসার পরে আপলোড ফাইলসে ক্লিক করবেন, আপনার কম্পিউটারে থাকা সমস্ত ফাইলস খুলে যাবে। যেটা আপনি আপলোড করতে চান সিলেক্ট করার পরে ওপেন করুন, এটা কিন্তু এখানে চলে আসবে। দেন এখানে ক্লিক করলে এই ফটোটা চলে আসবে। আমাদের সর্বপ্রথম কাজ হবে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। দেখুন ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে যারা আমার আগের ক্লাস করেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, ফটোটাকে ক্লিক করুন, এডিট ফটোতে চলে যান এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আপনি আপনার মতো যতটা সাইজ নিতে চান নিতে পারেন। ওকে, দেখুন আমি এইরকম মোটামুটি এইরকম জায়গাতে রাখতে চাইছি, আর একটু ছোটো করতে চাইছি আমি, দেখুন ছোট করে নিচ্ছি। এখন আমরা জিনিসটা যেটা দেখব, ফিটনেস এবং স্পোর্টস রিলেটেড সমস্ত পোস্টার ব্যানার্সের ক্ষেত্রে অলওয়েজ বোল্ড ফন্ট ইউজ করবেন, ক্যাপস লক অন করে দেবেন, মানে সব আপার কেসের ফন্ট ইউজ করবেন, আর পারলে একটু ইটালিক করে দেবেন। ঠিক আছে, ইটালিক মোডটা অন করে দেবেন যেন কাত হয়ে থাকে লেটারগুলো। ওকে, এই ধরনের
ফন্ট কিন্তু স্পোর্টস বা ফিটনেস রিলেটেড পোস্টারের ক্ষেত্রে ভীষণ মানায় এবং ভীষণ সুন্দর দেখায়, ঠিক আছে। আর কি করবেন, আর এমন কিছু আমি এখানে আগুন ইউজ করেছি কারণ এটা এনার্জি লেভেল বোঝানোর জন্য, এনার্জেটিক বোঝানোর জন্য জিনিসটা, ঠিক আছে, এই রকম বোঝাতে। পিছনে ফ্লায়ার্স ইউজ করেছি, ফায়ার ফ্লায়ার্স, ঠিক আছে। তা এগুলোও কিন্তু দেখুন, এটার নাম আমি যদি দেখে নিই, এখানে লেখা আছে ব্লারি গ্রেডিয়েন্ট ইয়েলো ফায়ার ফ্লায়ার্স অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। বা এখানে আমি যদি ক্লিক করি এবং এটার যদি চলে যাই ফেয়ারি স্পার্কস, ওকে, এটার নাম হচ্ছে ফেয়ারি স্পার্কস। এই ধরনের জিনিস আমি ইউজ করেছি তার কারণ এটাকে এনার্জেটিক তৈরি করার জন্য, ঠিক আছে। আর একটা ছোট্ট একটা ট্রিক্স আমি দিয়ে দিই, তার আগে সর্বপ্রথম কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম কালো করে দেবেন। এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দেবেন। দেখুন অলরেডি লুক আসা কিন্তু শুরু হয়ে গেছে। আসার পরে কি করবেন, এই ফটোটাকে একদম সহজেই চলে যাবেন, ক্লিক করার পরে এই ফটোটাতে ক্লিক করুন, তারপরে এডিট ফটোতে চলে যান, যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যান। অ্যাডজাস্টে যাওয়ার পরে একটা জিনিসে যে ক্ল্যারিটি জিনিসটা আছে না, এইটাকে বাড়িয়ে দিন। দেখুন কত বডিটা স্ট্রং মনে হচ্ছে। আমি যদি ক্ল্যারিটিটাকে কমিয়ে দিই কম স্ট্রং মনে হচ্ছে, বাট ক্ল্যারিটিটাকে বাড়িয়ে দেবো, দেখুন পুরো স্ট্রং ফিট এইরকম মনে হচ্ছে। সো এই এফেক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে স্যাচুরেশনটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। দেখুন স্যাচুরেশন কমিয়ে দিয়েছি। ব্ল্যাকটাকে চাইলে আপনি বাড়িয়েও দিতে পারেন, তবে বেশি বাড়াবেন না, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলে যাবে। তাহলে আমি এরকম বাড়াচ্ছি, ঠিক আছে। আর ব্রাইটনেসটাকে আমি সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি যেন সুন্দর লাগে দেখতে, ওকে। আমাদের ফটো কিন্তু রেডি, দেখুন ফটো কিন্তু রেডি, ওকে। এখন কাজ হচ্ছে টেক্সটগুলোকে বসানো। টেক্সটগুলো কি করব আমি, দেখুন প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক তৈরি করে নিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে গেলে আমি এলিমেন্টের নামগুলো লিখে দেবো, ঠিক আছে। দেখুন ফেয়ারি স্পার্কস আপনি যদি লেখেন এখানে এলিমেন্টের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে আপনি সোজা লিখবেন যেটা এই যে ফেয়ারি স্পার্কস, লিখে সার্চ করবেন, দেখবেন গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের চলে আসবে ফেয়ারি স্পার্কস। আপনি এখান থেকে নিয়ে যে কোনো একটা ইউজ করতে পারেন। যদি এইটা ইউজ করেন, এই যে এটাও ইউজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি আপনার চয়েস মতন যে কোনো একটা ইউজ করুন এখানে, এখানে, ঠিক আছে। আপনি এটাকে কি করবেন, পজিশানে গিয়ে আরেকটা আমি ফেয়ারি স্পার্কস তুলে নিচ্ছি, এইটা আমি নিচের দিকে ইউজ করব। একটা একটু অন্যরকম ইউজ করলাম, আরেকটা আরেক রকম ইউজ করলাম, ঠিক আছে। দেখুন এইটাকে আমি কি করছি, নিচের দিকে পজিশানে গিয়ে একটু ব্যাক করে দিচ্ছি, একদম নিচে চলে গেল। আর এইটাকে আমি কি করব, এই যে প্রথমে যেটা ইউজ করছি এটাকে একটু ব্লার করব। তাহলে কি করব, ক্লিক করার পরে এডিট ফটোতে চলে যাব, যাওয়ার পরে এফেক্টস, এই যে এফেক্টস আন্ডারে এফেক্টসের নিচে দেখবেন ব্লার, ক্লিক করবেন। এখানে দুটো অপশান পাবে, ব্লার ব্রাশ, মানে ব্রাশ দিয়ে আপনি যেই জায়গাটা ব্লার করবেন সেটা ব্লার হবে, আরটা হচ্ছে হোল ইমেজ। আমি হোল ইমেজটাতে ক্লিক করে একটু বাড়িয়ে দিচ্ছি ব্লারটা, এই যে দিয়ে ব্যাক করলেন। দেখুন এখন এই ব্লার সেকশনটার ফটোগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে টেক্সট নিয়ে আসবো কী করে। আর নিচেরটাও আমি এক কাজ করবো, একটু অতিরিক্তই জল করছে, এটাকেও আমি একটু ব্লার করে দিচ্ছি। এডিট ফটোতে গিয়ে সোজা চলে যাবো ব্লার, হোল ইমেজ, এটাকে একটু ব্লার করে দিচ্ছি, সুন্দর। দেখুন অলরেডি কিন্তু এগুলো ব্লার হয়ে গেছে, ওকে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ এইটাকে এই টেক্সটটাকে নিয়ে নেওয়া, ঠিক আছে। আমি মোটামুটি এখানে চলে যাব টেক্সট নেওয়ার জন্য টেক্সট সেকশনে, তারপরে অ্যাড এ হেডিং। এখানে আমি লিখব কি ফিট, FITN ফিটনেস। আপনার যেটা টেক্সট লেখা লিখে নিতে পারেন, ওকে। এটাকে আমি কী করবো, ইটালিক করে দেবো, মানে একটু কাত হয়ে যাবে, আর এটাকে অল ক্যাপস করে দেবো। দেওয়ার পরে এর ফন্টটাকে আমি যেটা নেবো, সবসময় বোল্ড ফন্ট নেওয়ার চেষ্টা করবেন। আমি নেবো এক্ষেত্রে হেলভেটিকা নাও ডিসপ্লের মধ্যে ব্ল্যাক, দেখুন বড় হয়ে গেল, ঠিক আছে। আর এটাকে আমি এইরকম 90 ডিগ্রিতে কাত করে দেবো। দেওয়ার পরে এটাকে আমি বড় করে, দেখুন বড় করে দিচ্ছি। বড় করার পরে একটা এই পাশে চেপে দেবো, ওকে। দেখুন আর এটার কালারটাকে আমি কি করব, একদম টকটকে আপনি লাল করতে পারেন, টকটকে ইয়েলো করতে পারেন, অথবা স্যাফরন কালার করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যে কালারটা করতে চান। আমি এক্ষেত্রে ইয়েলো করে দিচ্ছি। দেখুন এখানেও এক ধরনের ইয়েলো ইউজ করেছি, বাট এখানে আমি আরেকটু অন্য ধরনের ইয়েলো ইউজ করছি। দেখুন এটাকে আর একটা ডুপ্লিকেট করে আমি এই সাইডে রেখে দিচ্ছি। আর এইটাকে এবার আমি উল্টো দিকে ঘোরাবো, এইরকম দেখুন উল্টো দিকে আমি ঘুরিয়ে নিয়েছি, দুই দিকে ঘুরিয়েছি। আর এখন আমরা যদি লক্ষ্য করি, এই লেখাটা এই বডিটার পিছনে আছে, আর এই লেখাটা এই বডিটার সামনে আছে। তাহলে আমি এই লেখাটা সিলেক্ট করে পজিশানে গিয়ে আমি কি করব, ব্যাকওয়ার্ড করব। দেখুন ব্যাকওয়ার্ড, বডির পিছনে চলে গেছে, দ্যাটস সুপার।
অলরেডি কিন্তু লুক চলে আসছে। দেখুন একদম সহজভাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখুন এর নিচে না একটা রিয়েলিস্টিক কত সুন্দর শ্যাডো তৈরি করা আছে। এই শ্যাডোটা অ্যাকচুয়ালি আমরা কী করে তৈরি করব? এই শ্যাডোটা তৈরি করার জন্যে আমি কী করব, আমার ফটোতে চলে যাব। আগে এই যে ফটোটা নিয়েছি এই ফটোটাতে চলে যাব। যাওয়ার পর আমি কি করব, দেখুন পজিশানে চলে যাচ্ছি। যদি কোনোটা ফটোটা সিলেক্ট না হয়, আরও একটা উপায় বলে দিই, যদি মনে করুন এই দেখুন ফটোটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, এই যে এইটা হয়েছে সিলেক্ট। যদি ফটো সিলেক্ট না হয়, যে কোনো একটা এলিমেন্টে ক্লিক করে চলে যাবেন পজিশানে যাওয়ার পরে চলে আসবেন লেয়ার্সে আসার পরে দেখুন প্রত্যেকটা যেটা আপনি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হবে। আমি ফটোটা সিলেক্ট করার পরে ডুপ্লিকেট করছি, দেখুন ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর আবার এডিট ফটোতে চলে যাব। যাওয়ার পরে এফেক্টের মধ্যে আমি কি করব, ডুওটোন অ্যাপ্লাই করব। ডুওটোনে আমি কি করব, যে কোনো একটা টোন আপনি অ্যাপ্লাই করতে পারেন, করে দুটো কালারটাকেই আপনি কালো করে দিন, কারণ শ্যাডোটাকে আপনি কালো করতে চান। ওকে, ডুওটোন অ্যাপ্লাই করার পরে দেখুন এটা পুরো কালো হবার পর এখন এটাকে আপনি একটু ব্লার করে দিন। দেখুন ফুল আমি এরকম ব্লার করে দিচ্ছি, ব্লার করে ব্যাক করুন। দেখুন ব্লার হয়ে গেছে ফুল। এখন এটাকে এই পজিশনে নিয়ে যাওয়ার পরে আবার পজিশনে চলে যাবে। যাওয়ার পরে এটাকে নিশ্চয়ই শ্যাডোটা মেইন সাবজেক্টের নিচে থাকে, আমি নিচে দিয়ে দিলাম। দেখুন অলরেডি কত সুন্দর একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কি করতে পারেন, চাইলে এই শ্যাডোটাকে একটু ওপর নিচে বা আপনার যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। যদি মনে করেন শ্যাডোর ডেনসিটিটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এটাকে ট্রান্সপারেন্সিতে গিয়ে একটু কমিয়ে দিতে পারেন। ওকে, আমি মোটামুটি এই রকম রাখছি। দেখুন অলরেডি কিন্তু আমার লুক চলে এসছে। এইটুকু করার পরে এবার আমি এই বারটা লোডিং বার, এনার্জি লোডিং যেটাকে বলা হচ্ছে, সেই বারটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব? দেখুন প্রথমে আপনি সোজা কথায় একটা এলিমেন্ট নিয়ে নেবেন, এলিমেন্টের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর একটা শেপ নিয়ে নেন। দেখুন শেপের কালারটা আর এই কালারটা সেম করবেন। আমি শেপের কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই কালার করে নিচ্ছি। ওকে, আর এটাকে আমি কি করব, যতটা আপনি করতে চান করতে পারেন। সরু করার পরে কর্নার রাউন্ডিংটাকে ফুল করে দিন। দেখুন অলরেডি এই লুক চলে এসছে। আসার পরে এটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে আগে ডুপ্লিকেট করবেন না, আগে এটাকে লম্বা করে যত দূর আপনি দিতে চান তত দূর দিয়ে দেন। দেখুন এই পর্যন্ত, এই মোটামুটি এই পর্যন্ত, ঠিক আছে। দেওয়ার পরে এবার এটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট কিভাবে করবে? ডুপ্লিকেট এখানে ক্লিক করলেও ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা অল্ট প্রেস করে ধরে এটাকে ড্রাগ করলেও ডুপ্লিকেট হয়ে যাবে। একটা ফুল এই রকম থাকবে। আর একটাতে কী করবেন, ক্লিক করার পরে বর্ডারে গিয়ে বর্ডার ওয়েটটাকে আপনি 2 করে দেবেন বা 1 করে দেবেন। 2 বর্ডারের এই ওয়েটের কালারটাকে আপনি করে দেবেন ইয়েলো, আর এই যে ফিল কালারটা আছে এই কালারটাকে অফ করে দেন। তাহলে দেখুন এই লোডিং বারটা তৈরি হয়ে গেল। আর এই দ্বিতীয়টা, এটা আপনি যত দূর এই লোডিংটা রাখতে চান তত দূর রেখে দিয়ে বাদ বাকিটুকু ছোটো করে দেন, মোটামুটি এইটুকু রাখতে চান। আর এইটাকে টেনে এই যে এই শেপটাকে টেনে আপনি কি করবেন, এইখানে মিক্স করে দেবেন। এই যে দেখুন ফুল কিন্তু এই লোডিং বারটা তৈরি হয়ে গেল। তাহলে আবার এইটাকে সিলেক্ট করা অবস্থায় পজিশনে চলে যাবেন। দেখুন এই একটা আর এই একটা, কন্ট্রোল প্রেস করে এটাকেও প্রেস করে, শিফট প্রেস করে দুটো প্রেস করলেও হবে, একসাথে সিলেক্ট হয়ে যাবে। অথবা কন্ট্রোল প্রেস করে যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে দিন, যেন এই দুটো পাইপ বা লোডিং বার আলাদা না হয়। এখন গ্রুপ করার পর এটা একটা ফুল একটা এলিমেন্ট হয়ে গেল। এখন এটাকেই আমি ডুপ্লিকেট করে আবার এই পাশে নিচ্ছি। নেওয়ার পরে এইটাকে রোটেট করে কিন্তু এই রকম করে দিচ্ছি 180 ডিগ্রিতে, 180 ডিগ্রি। ওকে, এত দূর আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এখন আমাদের বাকি কি আছে? বাকি আছে নিচের এই টেক্সট। ওকে, এই একটা টেক্সট আর এই একটা টেক্সট। এই ধরনের টেক্সট আপনারা যখনই নিতে যাবেন তখনই একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই কীরকম এরকম কাটা, ডায়াগোনালি কাটা এক ধরনের শেপ ইউজ করেছি। এই শেপগুলো কোথায় পাবো? আপনি শেপসের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে দেখুন একদম শেষের দিকে এই শেপসগুলো আছে, এই দেখুন এই শেপসগুলো, ঠিক আছে। এই শেপসগুলো কিন্তু এই স্পোর্টস টাইপের পোস্টারের জন্যে বা ফিটনেস টাইপের পোস্টারের জন্য প্রচুর ভিজুয়ালটাকে সুন্দর দেখায় এই শেপস দিয়ে আপনি যদি করেন। দেখুন এখান থেকে আপনি লম্বা করে নিন যত দূর করতে চান, মোটামুটি এই পর্যন্ত করার পরে কালারটাকে আপনি কী করবেন, হলুদ করে দিন। তারপর আবার নতুন একটা টেক্সট নেবেন, এখান থেকে টেক্সট সেকশানে গিয়ে এখান থেকে আপনি সাব হেডিংটাকেও ক্লিক করতে পারেন, অথবা
হেডিংটাকেও নিতে পারেন। এখানে দিয়ে দিন কী লেখা আছে, এটা স্ট্রং 6 months এভার, এখানে লিখে দিন স্ট্রং 6 months এভার। ঠিক আছে, এটাকে আপনি অল ক্যাপস করে দিন, ইটালিক করে দিন, আর ফন্টটাকে অবশ্যই এই ফন্টটা করে দিন হেলভেটিকা। ঠিক আছে, এই যে বোল্ড, এটাকে আপনি কি করবেন, ডাবল ক্লিক করলে বা এইরকমভাবে করলেও এটা আপনার ইয়েতে চলে আসবে। আর এটা কালারটাকে কালো করে দিন, কালো। এবার এটাকে ছোট করুন কর্নার, দেওয়ার পরে এটাকে এই বরাবর নিয়ে চলে আসুন। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে নিচের শেপটাকে সিলেক্ট করুন, দেখুন দুটোই সিলেক্ট হয়ে গেছে। অথবা যে কোনো একটাকে সিলেক্ট করে পজিশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যেটা সিলেক্ট করতে চান কন্ট্রোল প্রেস করে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটা কী করবেন, ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পরে এটাকেই টেনে নিয়ে আসুন নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। একটাকে আমি এই পাশ থেকে এই দিকে নিয়েছিলাম, আর একটাকে এই পাশ থেকে এই দিকে দিচ্ছি। দেখুন এইবার ওকে। আর এই মানুষের ছবিটাকে টেনে একটু, সরি এখানে পাটা দেখুন একটুখানি কাটা, এই কাটাটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, আপনি পজিশনে চলে যান, এই মানুষটাতে ক্লিক করুন এবং এটাকে ড্র্যাগ করে নিচে ফুল। আমি যদি এখন বড় করি আপনাদের সামনে কিন্তু আপনার পোস্টার ফুল রেডি। এখন আপনি যদি আরও কিছু অ্যাডিশনাল সেখানে কোনো ক্লাবের নাম লিখতে চান বা কোনো লোগো দিতে চান দিতে পারেন, টাইমিং যত কিছু সমস্ত কিছু আপনি কিন্তু দিতে পারেন খুব অনায়াসেই। ওকে, এই এত সুন্দরভাবে খুব সহজেই আমরা কিন্তু ক্যানভার মধ্যে থেকে বানিয়ে নিয়েছি আমাদের দারুণ সুন্দর একটা ফিটনেস রিলেটেড পোস্টার। ওকে, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি সামনে আরও এই রকম ধরনের ডিজাইন নিয়ে আসব। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকুন একবার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার এই ভিডিওটা কেমন লেগেছে, আপনি বুঝতে পেরেছেন কিনা। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন গ্রাফিক ডিজাইন নিয়ে তারা চাইছে এই ফিল্ডে আসতে, তাদের কাছে শেয়ার করবেন যে আসলে গ্রাফিক ডিজাইন কত সহজ যদি সঠিক ভিডিও বা সঠিক গাইডেন্স পাওয়া যায়। আপনি আবারও আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের প্রাইভেট গ্রুপে। ভিডিও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আমার সাথে কথা বলে নিতে পারেন ডিরেক্টলি। আপনার সমস্ত সমস্যার উত্তর আমি দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, সমস্ত কমেন্টের উত্তর আমি কিন্তু দিয়ে থাকি। ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন যারা ক্যানভাকে খুব আন্ডার এস্টিমেট করে এবং দেখিয়ে দিন ক্যানভা থেকে কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারি। ওকে স্টুডেন্টস, আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আবার একটা এক্সাইটিং ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকুন, আমাদের গ্রুপে জয়েন করুন। দেখা হচ্ছে গ্রুপে অথবা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।